তো বন্ধুরা, আজকের পর্ব কাঁসাই নদীতে মাছ ধরা। বিটু রিকোয়েস্টে কাঁসাই নদী ঘুরতে গিয়ে এইভাবে মাছ ধরেছি। এই প্রোগ্রামটা ছিল না, হঠাৎ করে নদীতে গিয়ে বিটু বলছে আজকে মাছ ধরতে হবে। তো ভাবতে ভাবতে একটা আইডিয়া পেলাম। খাওয়ার জন্য নুডলস নিয়ে গিয়েছিলাম, সেই নুডলস এই বাটির মধ্যে দিয়ে সেটাকে প্লাস্টিকে মুড়ে আর এটা দিয়ে মাছ ধরেছি। একটা ছোট কাঠি নিয়ে প্লাস্টিকে একটা ফুটো করে সেটাকে ভালো করে জলের মধ্যে আটকে রেখে মাছ ধরেছি। দেখা যাক কী করে মাছ ধরছি। এইবারে সেইটাকে জলের ভেতরে বালি গর্ত করে সেই গর্তে রেখে দেব। ঠিক এইভাবে ওই গর্তে এই বাটিটাকে ভালো করে বসাতে হবে। চারিদিকে বালি দিয়ে ভালো করে আটকে দিতে হবে, না হলে জলের সঙ্গে বাটিটা ভেসে যেতে পারে। বাটির ভিতরে যদি হাওয়া থাকে সেই হাওয়াটা বের করে দিতে হবে। এই যে দেখেছো কিভাবে বাটিটা ওই বালির মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে। তো এইসব কোনো প্রোগ্রাম ছিল না, কাঁসাই নদী ঘুরতে গিয়েছিলাম বিটুর রিকোয়েস্টে। এই মাছ ধরার চেষ্টা করেছি, দেখা যাক কী হয়, কতগুলো মাছ ধরতে পারা যায়। এই যে বাটিটা আটকে দিলাম, দেখো। এইবারে দেখো এই বাটির কাছে কতগুলো মাছ এসেছে। ঠিক এই মাছগুলো এই মাঝখানে যে ছোট একটা ফুটো করেছিলাম প্লাস্টিকে, সেইটা দিয়ে ওই ভেতরে ঢুকে যাবে খাবারটা খেতে। তারপরে এই বাটিটাকে তুলে নেওয়া হবে। ছোটোবেলায় এরকমভাবে আমাদের কুমার নদীতে মাছ ধরতাম। আর এই যে গর্ত করা হচ্ছে, এই গর্তে মাছগুলো এনে ছেড়ে রাখা হবে, না হলে মরে যাবে। ঠিক এইভাবেই আমাদের আশেপাশের গ্রামগুলো নদী থেকে জল নিয়ে আসে, বালির গর্ত করে সেই জলটাকে ভালো করে পরিষ্কার করে সেই জলটাই নিয়ে আসে। এই যে এবারে দেখা যাক, বাড়িটা ওঠানোর সময় হয়ে গেছে। দেখা যাক কতগুলো মাছ ওই বাটিতে আটকেছে। এই যে নিয়ে আসা হচ্ছে বাটিটা। দেখা যাক এখানে কতগুলো ফিশ ঢুকেছে এই বাটির ভেতরে। এই যে বাহ, অনেকগুলো ফিশ তো ঢুকে গেছে। দেখা যাক কত বেরোচ্ছে। ও অনেকগুলো আছে। বাহ, প্ল্যানটা সাকসেস হয়ে গেছে বিটুর রিকোয়েস্টে। আজকে মনে হচ্ছে আমাদের মাছের তরকারিটা হয়েই যাবে। আর এই যে দেখছো মাছগুলো সব এক জায়গাতে জড়ো হয়ে আছে ভয়ে। এই মাছগুলো সব এই মাত্র ধরে নিয়ে এলাম। কেমন হয়েছে প্ল্যানটা সবাই একটু জানিও।